আম্মু নিশ্চয়ই আপনাদের জন্য রান্না করেছেন। প্লিজ ডিনারটা করে যাবেন। ইনসাল্ট, এত বড় ইনসাল্ট, সিনথিয়া খানকে ইনসাল্ট। Not a single moment here. Rajiv, let's go. আপু আপু প্লিজ আপনি শান্ত হয়ে বসুন, আমি ব্যাপারটা দেখছি। প্লিজ আপু প্লিজ বি কুল। তুমি কি দেখবে তা আমি জানি না হিমেল। তোমার কাছে মাত্র দুটো রাস্তা খোলা আছে। এক, সব হারিয়ে রাস্তার ফকির হয়ে যাবে, আর না হয় দুই, রাজীবের সাথে তাথের বিয়ে দেবে। কোনটা তোমার জন্য ভালো হয় সেটা তুমি ভেবে নাও। কিসের এত জোর তোমার? তোমার ভাইয়ের ব্যবসা নাকি এ বাড়ি? সিনথিয়া চাইলে এসব তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। সিনথিয়ার এক তুড়িতে তোমার অহংকার তাসের ঘরের মতো ঘুরিয়ে যেতে পারে। যে বালা তুমি আজকে আমাকে ফিরিয়ে দিলে, সেই বালা পরিয়ে আমি তোমাকে আমার ভাইয়ের বউ করে নিয়ে যাব। That's a promise. আপু 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 প্লিজ প্লিজ যাবেন না আপু, আমার কথাটা একটু শোনো প্লিজ আপু আপু। আর সেটা সময় হলেই দেখা যাবে। তাতই ও আব্বু, কিরে কি হয়েছে? এ ভর শোনা এখানে দাঁড়িয়ে কি করছিস? আমি কি আজ খুব বেশি বলে ফেলেছি? বেশি বলিসনি, একেবারে বেশি বলিসনি। আমি যেটা চেয়েছি ঠিক তাই বলেছিস। ওই যে তোর সামনে ছবিটা এভারেস্ট, সেখানে তোকে উঠতে হবে, রিসার্চটা কমপ্লিট করতে হবে, আর ওই এনজিওর প্রজেক্টটা দুস্থ বাচ্চাদের অধিকারের জন্য তোকে লড়তে হবে। আর এর মধ্যে যদি কোনো বাধা এসে যায় সেটা ডিঙিয়ে যেতে হবে। লক্ষ্য বরাবর চোখটা যেন স্থির থাকে, ওই এভারেস্টের চূড়ার মতো। আব্বু তুমি জানো, তোমার এই মেয়েটা সেই লক্ষ্যের আরেকটা ধাপ এগিয়ে গেছে। তাই নাকি? ওয়াসফিয়া ম্যামের ট্রেনিং এর নেক্সট লেভেলে আমি সিলেক্ট হয়েছি আব্বু। সত্যি? সত্যি বলছিস? আমি সত্যি বলছি আব্বু। আব্বু আমাকে তুমি নেপাল যাওয়ার অনুমতি দেবে না? বলো না আব্বু। আরে অনুমতি দেব কি, অবশ্যই যাবি। পারলে তো আমি সাথে যেতাম। পাপিয়া, পাপিয়া শোনো, তোমার মেয়ে কি করেছে? আরে আমাকে তো সারা পাড়াকে আজকে মিষ্টি বিলাতে হবে। বিশাল, বিশাল, এই কি করছিস তুই? মাত্রই আমার ক্ল্যানটা নতুন করে সাজাচ্ছিলাম। এই তোমাদের জ্বালায় না শান্তি মতো গেমটাও খেলতে পারি না। কি হচ্ছে বলো তো? আরে কি হয়নি তাই বল। শুনিসনি তোর আপি কি করেছে? ওয়াসফিয়ার সাথে নেক্সট ট্রেনিং একেবারে নেপাল। আব্বু সেটা তো আমি জানি, এখন মিষ্টি আনতে হবে, আপি সেই রাজভোগ, তাই তো? অবশ্যই রাজভোগ। দাও টাকা দাও। না, এই যে টাকা নাও, নাও, যা পাবি সব নিয়ে আসবি। আর কাজ কর, এই মোড়ের দোকান থেকে আনিস না, একটু এগিয়ে গোবিন্দের দোকান থেকে নিয়ে আয়। আজকে সারা পাড়ায় কিন্তু মিষ্টি বিলাতে হবে। ঠিক আছে, কিন্তু আব্বু সবার বাড়িতে কি রাজভোগ পাঠাবে? না মানে আমি বলছিলাম কি, একটু মালাইকারি আর কালো জামের দিকেও নজর দাও, না হলে রাগ করবে না ওরা। ও মানে তোমারও খাবার ইচ্ছা হয়েছে তাই বলো? আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে এসো। তাতর জন্য রাজভোগ আর তোমার জন্য যা খুশি। তথাস্তু। কংগ্রেচুলেশনস তাথি, কংগ্রেচুলেশনস। আমি জানি একদিন তুমি সত্যি সত্যি এই চূড়ায় উঠে দাঁড়াবে। আমি এও জানি এই জন্য তোমাকে কতটা পথ পেরোতে হয়েছে। কংগ্রেচুলেশনস।
রাতটা কেটে গেছে ভেবে শুধু তোমায়, তুমিও কি জেগেছিলে আমার চুপ কথায়? জানি শুধু দেখা হবে কোনো এক জোছনা বেলা, তুমি আমি রব মুখোমুখি, আর নামবে তখন বর্ষা। আমি বৃষ্টি নামাবো তোমার ওই দু চোখে, আমি রংধনু ছুঁয়ে বলি ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। তখন কিভাবে হয়েছিল পরিচয়, একটু একটু করে হলো জীবন তুমি ময়, এভাবেই শুরু হয়েছিল এই পথ চলা, নাকি ছিল নিয়তির কোনো খেলা? তবে কি শুধু হয় ভেসে যাব দুজনা, কখনো কি মিশে যাব ওই দূর অচেনায়? আমি রোদ্দুর রাঙাবো তোমার ওই দু চোখে, আমি রংধনু ছুঁয়ে বলি ভালোবাসি তোমাকে। আমি আমায় দেখাবো তোমার ওই দু চোখে, আমি রংধনু ছুঁয়ে বলি ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। আমার যা হারিয়েছে তা হারিয়েছে তাতই, তোমার স্বপ্নটা যেন থাকে। তাতেই নে, তোকে দিয়েই শুরু। ও ভাবে না, মিষ্টি কাপ। আজকে তোমার মেয়ের একটা শুভ দিন, এই শুভ দিনে মিষ্টি মুখ না করলে কি হয় বলো? নাও নাও। মিষ্টিমুখ শুভ দিন কি করে? ভালো একটা পাত্রকে হাতছাড়া করে? ও তুমি এখনো সেই সব দিয়ে আছো? ভালো পাত্র, ওকে আমি মানলাম, ভালো পাত্র মানলাম যে আমরা তাকে হাতছাড়া করেছি, কিন্তু তার পরিবর্তে চেয়ে দেখো আমরা কি পেয়েছি। গোবিন্দের রাজভোগ। এই তুই চুপ কর। শোনো, আমরা পেয়েছি আমাদের মেয়ের স্বপ্নটা, বুঝলে? দুদিন পরে ওয়াসফিয়ার সাথে সে নেপাল যাচ্ছে ট্রেনিংয়ে, সেখানে ট্রেনিং, এভারেস্ট এবং পৃথিবীর সর্বোচ্চ চূড়া, এবং সেখানে বাংলাদেশের পতাকা হাতে আমাদের মেয়ে দাঁড়িয়ে থাকবে। তুমি ভাবতে পারছো? না, পারছি না, আর আমি ভাবতেও চাইছি না। অনার্স পাশ করেছে 1 বছর হয়ে গেল, এখনো কি তুমি মেয়ের বিয়ে নিয়ে ভাববে না? আমাদেরও তো বয়স হয়েছে, আমরা আর কতদিন বলো? আম্মু তুমি এসব কি বলছো? আমার বান্ধবীরা তো বলে তোমাকে নাকি আমার বড় বোনের মতো লাগে। থাক, হয়েছে, আর পটাতে হবে না। পটাবো না, কিন্তু আমার খুশির মিষ্টিটা যদি তুমি না খাও তাহলে তো আমার খুশিটাই অপূর্ণ থাকবে। এবার এই মিষ্টিগুলো সব এই বিশাল, এই!
ভাইয়া ভাবি এখন বাকি আছে, দে দে দে। ও ভাইয়া মিষ্টি। কিসের মিষ্টি? সেলিব্রেশন ভাইয়া, সেলিব্রেশন। তাথই আপি নেপাল যাওয়ার সেলিব্রেশন। সেলিব্রেশন হচ্ছে? সেলিব্রেশন? আমাকে পথে ডুবিয়ে তোদের সেলিব্রেশন হচ্ছে এখানে? তোমাকে পথে ডুবিয়ে মানে? মানে খুব সহজ বাবা। যে ভদ্র মহিলাকে একটু আগে তোমরা এই বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছো, সেই ভদ্র মহিলা মানে সিনথিয়া আপু যদি আমার মাথার উপর না থাকে, তাহলে আমার ব্যবসাটা ডুবে যাওয়ার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু তোমরা তো কেউ কোনোদিন বুঝতে পারবে না সেটা। বুঝতে পারবে সেই দিন যেদিন এই বাড়িটা ছেড়ে আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। কোন কথার সাথে কোন কথা মেলাচ্ছিস হিমেল? ভালো পাত্র হাতছাড়া হচ্ছে, তাই বলে বাড়ি কেন হাতছাড়া হবে? কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। হবে মা, হবে। যেদিন আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, এই বন্ধকের টাকা ফেরত দিতে পারবো না, এই বাড়িটা ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, সেদিন তোমরা বুঝবে। বাড়ি বন্ধ? কোন বাড়ি? আমাদের আর কয়টা বাড়ি আছে মা? এই বাড়ি মা, এই বাড়িটা বন্ধক দেয়া আছে। যদি সময় মতো এই টাকাটা ফেরত না দিতে পারি, তাহলে এই বাড়িটা আমাদের ছেড়ে দিতে হবে মা। এখন বুঝতে পেরেছো? এখন তোমরাই সিদ্ধান্ত নাও, তোমরা কোনটা চাও, তোমার মেয়ের স্বপ্ন না এই বাড়ি? মানে কি বলতে চাস তুই? মানে খুব সহজ বাবা। তুমি বাড়ি বন্ধক থেকে টাকা নিয়েছিলে, আর টাকাটা নিয়েছিলে এই কারণে যে আমার ব্যবসাটা রান করলে সেখান থেকে টাকাটা ফেরত নিয়ে যাবে। বাট ব্যবসাটা যেখানে থাকছেই না, সেখানে টাকা ফেরত পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বাড়ি বন্ধক রাখা হয়েছে, টাকা নেওয়া হয়েছে, এত কিছু হয়ে গেছে, আর আমি কিছুই জানি না, কিচ্ছু না। একটু আগে তোমার ছেলে খুব সহজ করে বললো না, শুধু বলেনি কার অনুরোধে এই টাকাটা নিয়েছিলাম এবং কার ব্যবসা বাঁচাবার জন্য আমি টাকাটা নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জন্যই টাকাটা নিতে বলেছিলাম। আমি তোমাকে কাগজপত্র সব রেডি করে দিয়েছিলাম, তোমার সিগনেচার নিয়ে আমি টাকাটা আনতে গিয়েছিলাম। আমি কি ভুল করেছি বাবা? সন্তানরা বিপদে পড়লে তো বাবা মার কাছে টাকা চাইবে না, সেই অধিকারটুকু আমার নেই? আমি কিন্তু সেই অধিকারের প্রশ্ন তুলিনি হিমেল। আমি শুধু বলেছি বুক ফুলিয়ে যখন বাড়ি বন্ধক রাখার কথাই বলতে শিখেছো, তাহলে এটাও স্বীকার করতে শেখো যে এই টাকাটা তুমি নিয়েছো এবং তোমার কারণে নিয়েছো। 24 ঘন্টার মধ্যে তোমার টাকার দরকার ছিল। আমি বাড়ির দলিলটা তোমাকে দিয়েছিলাম এই কারণে যে তোমার যাতে কোনো ক্ষতি না হয়, তোমার ব্যবসার যাতে কোনো ক্ষতি না হয়। ড্যাড, ওইসব পুরাতন কথা তুলে আর লাভ কি? আপনার ছেলে আপনার কাছ থেকে টাকা চেয়েছিল আর আপনি বাড়ির দলিলটা দিয়েছেন। আর আমার ছেলে কথাও দিয়েছিল যে 1 মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে বাড়ির দলিলটা ফিরিয়ে দেবে। কি দৃষ্টি দৃষ্টি কথা? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু তার তো কোনো পথই তোমরা খালি রাখলে না। দিলে তো, সিনথিয়া আপুকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দিলে। এখন এখন কি হবে বাবা? হয় তাথইকে বিয়ে দেবে, না হয় পথে বসবে। সিম্পল হিসাব। কি হলো? নিজেকে এত আয়নায় দেখছিস কেন? দেখছি, দেখে বোঝার চেষ্টা করছি কি দেখে তাথই আমাকে অপছন্দ করলো। কি নেই আমার? মাথা ভরা চুল, পেটানো কপাল, ধারালো চোখ, ভুবন ভোলানো হাসি। ঢাকায় কানাডায় বাড়ি, প্রচুর অর্থ, এত বড় বিজনেস, তারপরও কি চায় ওই মেয়েটা? মাই ডিয়ার ব্রো, কিছু ভাবিস না। কখনো কখনো এই মেয়েরা আসলে বুঝতে পারে না ওরা সত্যি সত্যি কি চায়। আমি ওকে ঠিকই বশ মানাবো। হয় তুমি ওকে বশ মানাবে, না হয় আমি। তোর কিছুই করতে হবে না রাজীব, যা করার আমিই করব। আমার সামনে অনেক অনেক দিন পর কেউ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আই লাইক ইট। যাদের মাথা সবসময় নিচে থাকে তাদের মাথা ঘুরিয়ে তেমন আনন্দ নেই। এই উঁচু মাথাটাকে, এই তুলে ধরা ফনাটাকে আমি আমার পায়ের নিচে এনে কুচলে ফেলে দিতে চাই। আমার মেয়ে কারো হাতের পুতুল না হিমেল,
কারো হাতের ইশারার উপর আমার মেয়ের জীবনের সিদ্ধান্ত নির্ভর করে না। আমরা সবাই পুতুল বাবা, তুমি সেটা স্বীকার করো আর নাই করো। তুমি তোমার আদর্শের হাতের পুতুল, আর তাথই তার স্বপ্নের হাতের পুতুল। আর তুমি তুমি কি ওই সিনথিয়ার হাতের পুতুল? মুখ সামনে কথা বল বিশাল। সরি, এক্সট্রিমলি সরি তোমাদের সেলিব্রেশনে বাগড়া দেওয়ার জন্য। আমারও তো সেলিব্রেশন করা উচিত। হ্যাঁ, মিষ্টি কোথায়? ও এই নাও মিষ্টি, নাও মিষ্টি খাও, খুব ভালো মিষ্টি, তোমাদের সেলিব্রেশনের মিষ্টি। নাও নাও, তোমার মেয়ের স্বপ্ন পূরণ হয়েছে, নাও মিষ্টি খাও। এই নে তাতই মিষ্টি খা, তোর স্বপ্ন আজকে পূরণ হয়েছে। নে নে, এভারেস্টে উঠবি, আমরা বাড়ি ছেড়ে পথে পথে ঘুরবো, আমরা ভিক্ষা করবো, তাই না? এটাই তো তোর স্বপ্ন। নে 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 মিষ্টি খা, নে। সব জায়গায় শক্তি দেখাতে নেই। খ্যাপা সারের সাথে শক্তি প্রয়োগ করলে তা লড়াই হয়, বশ মানানো হয় না। বশ মানাতে বুদ্ধির প্রয়োজন হয়, তবেই না পায়ের কাছে মাথা পেতে দেবে। তোকে এসব ভাবতে হবে না। তোর না কোথাও যাবার কথা ছিল? যাব না, কোথাও যাব না। যতক্ষণ পর্যন্ত ওই তাথইকে আমি না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাব না। ভাইয়া, তুমি এভাবে কথা বলছো কেন? আর কিভাবে কথা বলবে তোমার ভাইয়া? জানো তোমার ভাইয়া তোমাদের জন্য কত টেনশন করে, স্পেশালি তোমাকে নিয়ে। তোমার পড়াশোনা শেষ, ভালো একটা বিয়ে করে এই ফ্যামিলির জন্য তো কিছু একটা করতে পারো না? ড্যাড রিটায়ার্ড, তোমার ভাইয়ারও ব্যবসা দুরবস্থা, আর মেয়ে রিসার্চ করবে, বিদেশ যাবে, পাহাড়ে ঘুরবে, আর ছোট ভাই গা হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। আর যত টেনশন তোমার ভাইয়াই করবে। কিন্তু সেই ভাইয়া যখন রেসপন্সিবিলিটিস পালন করতে গিয়ে তোমার জন্য ভালো সম্বন্ধ নিয়ে আসে, তখন তুমি ঢং করে চাটাং চাটাং কথা বলে ওদের অপমান করে তাড়িয়ে দিবে। কেউ কাউকে অপমান করেনি। তাথই আমার মনের কথাটাই শুধু সিনথিয়াকে বলেছে, এর বেশি কিছু। একটা কথা আমি তোমাদের বলছি, আজকে যদি হিমেলের ব্যবসা ডুবেও যায়, টাকা জোগাড় করতে না পেরে যদি এই বাড়িও আমাকে ছাড়তে হয়, তাহলেও তাথই যা বলেছে সেটাই শেষ কথা। হিমেলের ভুলের সংশোধন তাথই কেন করতে যাবে? এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ। বাহ, তাহলে তো হয়েই গেল। মা, এবার ঘাট ধাক্কা খাওয়ার জন্য রেডি থাকো। বাবা সততা সততা করে এতদিন কিছুই করতে পারিনি, আর এবার স্বপ্ন স্বপ্ন করে এই বাড়িটাও হাতছাড়া করবে। ব্যবসা তোর, ভুল তোর, জুয়া তোর, তার জন্য তাথই শাস্তি পেতে যাবে কেন? আত্মীয় তোর, হিসাব তোর, লাভ তোর, সেজন্য কোরবানি তাথই করতে যাবে কেন? আজ তুই আমার সততা নিয়ে ব্যঙ্গ করছিস, তাথইর স্বপ্ন বেঁচে দিচ্ছিস, কাল তো বাবা, বাবা, কি হলো? কি হচ্ছে? কি হলো তোমার? কি হচ্ছে? খারাপ লাগছে বেশি? হ্যাঁ? কি হচ্ছে তোমার? মনে রেখো, আমরা যা কিছু করছি তাতে শেষ পর্যন্ত তাথই সবচেয়ে বেশি গেইনার হবে। তাথই